আল্লাহ আমার কাছে হাজির, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির, এটা আল্লাহর সম্মানের হানি, আল্লাহকে আপনি ছোট করলেন। আর যদি বলেন আমরাও আল্লাহর দরবারে হাজির, তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? আকীদা বুঝতে হবে। গায়ের জোরে গলার জোরে কথা বললে হবে না গো, আকীদা বুঝতে হবে। আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন। সব সময় সঠিক পথে হয় না। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয়, আপনারা এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না। অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মারাইকে ফেলতে পারে। এটা কিন্তু মারাত্মক বিষয়, নাউজুবিল্লাহ। যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবাকে এই শব্দ চয়ন করেন, মা ডেকে ফেলেন, তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মাসালা আসবে, যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে। এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না। আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নাজির বলতে হবে, কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না। আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না। সব জায়গায় আমার আল্লাহ হাকিকি অর্থে হাজির, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কুদরত, সামাওয়াত বাসারাত, আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান। হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির, এটা আহলে সুন্নাতের আকীদা না। যেমন শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মুতাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া, কাদরিয়া না, আরেকটা দল ছিল কাদারিয়া, তারা কাদারিয়া এবং মুতাজিলা, তাদের আকীদা হলো ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, সব জায়গায় আমার আল্লাহ হাজির। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে, বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির। আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। প্রশ্ন করব, আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনোদিন? পারছেন? ভবিষ্যতে কোনোদিন এক মুহূর্তের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন? আপনি তো আল্লাহর দরবারে আসেনি। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে না থাকতেন তাহলে না আল্লাহ হাজির হইতো। আপনি তো আসেনি আল্লাহর দরবারে। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যাবে না। সুন্নি যারা, তারা বুঝে শুনে আকীদা বিশ্বাস করে। আমরা এমনি গায়ের জোরে গলার জোরে কিতাবুল আন্দাজ দিয়ে আকীদা নির্ভর করি না, আকীদা গ্রহণ করি না। আকীদা গ্রহণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। মারহাবা বলেন আমার ভাইয়েরা গো। এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি। এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির, বলি না, আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির। অতএব এখানেই তো শেষ, শিরকের মাসালা তো এখানেই শেষ। যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির, আল্লাহর ক্ষমতা দিয়া না, নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির, তাহলে এখানে শিরকের মাসালা আসতো। বাবাজি কথা বললেন না প্লিজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, তাহলে এখানে তো শিরক হচ্ছে না। আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে তো এখানে শিরকের কোনো প্রশ্নই আসে না। এজন্য আমার ভাইয়েরা মনে হয় হাজির নাজিরের বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত। আমার দয়াল নবীজিকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে। তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে, বিশাল বড় গম্বুজ। সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবী রাসূলের ইমামতি আমার দয়াল নবীজি করছে। সুবহানাল্লাহ।
নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজির ও নাজির গো নবী, সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে যারা পারেন বলেন, হাজির ও নাজির গো নবী, সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি। আমরা মেরাজ সম্পর্কে বিশ্বাস করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজের রজনীতে মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন, দয়াল নবীজি ইমামতি করেছেন। সব নবী এবং রাসূলরা আমার নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত। এটুকু সবাই বিশ্বাস করেন তো? যুবক ভাইরা তোমরা কথা বলো, বিশ্বাস করো? তাহলে আমাকে বলেন, হযরত আদম আলাইহিস সালাম তো নবীজি মেরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না, তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন। হযরতে নূহ নবী, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, বিভিন্ন নবী, আইয়ুব নবী, তারপরে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে। বলেন মেরাজের সময় সব নবীরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আসলো কিভাবে? আসছে, এটা তো সত্য নাকি? সবাই বলেন সত্য কিনা? আসছে সত্য, কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না। তাহলে মেরাজের রাত্রে আদম নবী, মূসা নবী, ঈসা নবী, সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায় আসতে পারে, অন্য নবীরা যদি পারে, তাহলে আমার নবী কেন রওজা মুবারক থেকে এই ভারতবর্ষের উম্মতের কাছে আসতে পারবে না? কথা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইয়েরা, যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন। কঠিন কিছু না, এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না। সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবীজি হাজির হয়, শরীক হয়। আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা বলেন না, চান কিনা? তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে। আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা গো, আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যেও হাজির হয়। মুনকার নাকির এসে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী, মুসলিম, তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে। কোন কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে। তিনটা প্রশ্ন যখন করবে, হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরাল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরা মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন, যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দেগিতে কি বলতে, তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক, আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে। ইমানদারেরা নবী দেখে চিনবে,
নবী দেখে দেখে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুমিন না, যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে, সুন্নি হইয়া মরে নাই, বাতিল আকীদা নিয়ে মরেছে, তারা কবরে মুনকার নকির সওয়াল করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না। এই কারণে একটা অনীহা অনীহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু এই অনীহা ভাবটা নিয়ে যখন মারা যাবে, কবরের মধ্যে এটার তাসির পড়বে। তারা নবীজিকে দেখলেও চিনবে না, এটার একটা তাসির থাকবে। যেমন বাচ্চা দুষ্টামি কইরা, ঝগড়া কইরা, মারামারি কইরা, দুষ্টামি কইরা বাড়িতে এসা চিপায়, খাটের চিপায় ঘুমায় আছে, মা ডাকছে বাবা ওঠ ওঠ, ভাত খাইতে ওঠ, খাবার খাইতে ওঠ। সন্তান তো টেনশন, আমি তো অন্যায় করে ঘুমাইছি, আমার আম্মা তো আমার মারবো। এই যে মায় ডাকতেছে খাবারের জন্য, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, অমুকের দোষ। মায় কিন্তু দোষ গুণ করার জন্য, জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই, খাবারের জন্য ডাকছে। কিন্তু ওই সন্তান তো অন্যায় করে ঘুমাইছে, ওই মাইন্ড সেট আপ করে ঘুমাইছে। এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে, ওই মাইন্ডটাই কাজ করতেছে। ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না, নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না, নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে, নবীজিকে বা নবীজির জিকিরকে যারা অ্যাভয়েড করে, তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না, কারণ তারা দুনিয়াতেও মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না। ঠিক না ঠিক? আমরা যারা সুন্নি আছি, আমাদের শয়নে শোভনে, জীবনে মরণে, সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা। কথা ঠিক না ঠিক? কারণ দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে নবী ছাড়া উপায় নাই, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জান্নাতে, সব জায়গায় আমরা নবী চাই কি চাই না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে, যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি, মাইকের ভলিউমটা বেশি কমে গেছে, একটু বাড়াই দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। আপনাদের দরুদ শরীফের আওয়াজটা খুব মধুর, মায়াবী সুর। আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে, আওয়াজে, মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। मेरा दिल फिदा हो